হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইউশাজামান তুর্য। আজকের আমাদের ফার্স্ট এপিসোড দ্য জার্নি ফ্রম আইডিয়াস টু ইম্প্যাক্ট এর হোস্ট আমি। অ্যান্ড আমাদের সাথে ৩ জন গেস্ট আছেন। তো আমি ফার্স্ট গেস্টকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। উনি হলেন ওয়ালিউল্লাহ ভূঁইয়া ভাই, একজন সিরিয়াল এন্টারপ্রেনার অ্যান্ড উনি লাইট অফ হোপ লিমিটেডের ফাউন্ডার হিসেবে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালিউল্লাহ ভূঁইয়ান ভাই, ভালো আছেন? এই তো ভালো, ভালো আছি। ওয়ালিউল্লাহ ভাই, আপনি যদি আপনার পরিচয়টা একটু শেয়ার করতেন। আচ্ছা। তো আমি এদের মধ্যে সবচেয়ে বুড়া। তো এটা একটা পরিচয়। তো আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং এ। বাট যেটা হচ্ছে যে বাপ মা চাইছে ইঞ্জিনিয়ার হবে, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার এই টাইপের কেস, এই কারণে ইঞ্জিনিয়ার। আই স্টাডিড ইন আইইটি গাজীপুরে, পড়াশোনা করছি। পড়াশোনা শেষ করে সার্টিফিকেট বাবার হাতে ধরাই দিয়ে বলছে আমি জীবনে ইঞ্জিনিয়ারিং করতে চাই না। সো আই জয়েন্ড ইন ব্র্যাক এনজিও তে। রাইট। ওইখানে কয়েক বছর ছিলাম, and during that time I get to know about the real problems of Bangladesh. হ্যাঁ, তারপর কিছু বছর দেশের বাইরে ছিলাম। ওই সময়টাতেই ওই পোকাটা ঢুকলো যে বাচ্চাদের এডুকেশন এবং লার্নিং নিয়ে কাজ করাটা দরকার। কেন ঢুকলো? ঢুকলো এই কারণে যে একটা স্টাডি আমরা পেয়েছিলাম ওয়ার্ল্ডের 70% বাচ্চারা যারা প্রাইমারি পড়ে শেষ করে এমন একটা কাজে ঢুকবে যেটার অস্তিত্ব এখন দুনিয়াতে নেই। নোবডি নোজ হোয়াট কাইন্ড অফ জব উইল বিকাম, ইয়েট আমাদের বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে হবে। এবং ডেফিনেটলি আমাদের স্কুল কারিকুলাম এবং এখানে যা অবস্থা এটা দিয়ে আসলে বাচ্চারা রেডি হচ্ছে না। সো উই ওয়ান্টেড টু ফাইন্ড দ্য আনসার টু দ্যাট প্রবলেম, যে আচ্ছা কি, এই যদি হয় সিচুয়েশন তাহলে কি করলে আসলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। এবং সেই জার্নিটাই আমাকে আজকে গত 10 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাইং টু ফাইন্ড আউট ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন। এবং ওকে। সেটা সলভ করতে যেই বেশ কয়েকটা ভেঞ্চার ব্র্যান্ড বিল্ড করা হয়েছে আর কি। এই রাইট। পাশাপাশি আমি একজন নিজে বাবা, বাচ্চাদের জন্য লেখালেখি করি। সো দ্যাটস কাইন্ড অফ আমার নাইস। পরিচয়। তো ফার্স্ট অফ অল আমার একটা কোয়েশ্চেন আপনাদের সবার জন্য। আপনারা যেহেতু অলরেডি আপনাদের এন্টারপ্রেনারশিপ জার্নিতে অনেক দূর এগিয়ে গেছেন এন্ড আরো দূরে যাওয়ার প্ল্যান আছে আপনাদের সবার। তো আপনাদের খুব বেসিক একটা কোয়েশ্চেন করি অডিয়েন্সের জন্য অবভিয়াসলি। তো সেটা হলো, আচ্ছা আপনাদের কাছে আইডিয়া বলতে জিনিসটা কি মিন করে? হোয়াট ইজ অ্যান আইডিয়া ফর ইউ গাইস? তো আম, আমি বলছি বাই ওয়ারিং এন এন্টারপ্রেনার্স হ্যাট। হ্যাঁ, মানে একজন উদ্যোক্তার টুপি পরে শিওর। আইডিয়ার সংজ্ঞাটা কি কি আমি মনে করি। কারণ একজন অথার বা একজন লাইক কন্টেন্ট ক্রিয়েটর বা ব্যক্তিগত পর্যায় থেকে একজন মুভি মেকার, হ্যাঁ, তার কাছে আইডিয়ার সংজ্ঞা ডিপেন্ড হতে পারে। বাট ইফ আই এম থিঙ্কিং আই এম অ্যান এন্টারপ্রেনার, তাহলে আইডিয়ার সংজ্ঞাটা কি সেটা বলছি। তো আমার কাছে আইডিয়া মানে হচ্ছে যে you- মানে তুমি একটা প্রবলেম ফাইন্ড আউট করছো, যেই প্রবলেমটা অনেক মানুষের, যদি তুমি সেটা সলিউশন করতে পারো তাহলে অনেক মানুষের উপকার হবে। সেই পটেনশিয়াল সলিউশনটা হচ্ছে আইডিয়া। সো তুমি এখন ওইটা ইমপ্লিমেন্ট করো নাই, সলিউশনটা ডিজাইন করো নাই, বাট তুমি মনে করছো যে এইটা পটেনশিয়াল সলিউশন হইতে পারে। সো in short, idea to me, or should be for an entrepreneur, is a potential solution of a problem. Now, সেই আইডিয়াটা তারপরে একজন উদ্যোক্তা কি করে? সেই উদ্যোক্তা সে যেটা মনে করছে যে এরকম ভাবে সলিউশন হইতে পারে, সে ট্রাই করে, সেটা প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করে, সে প্রাইসিং করে, সে মার্কেটিং করে। তাহলে সেটা যদি প্রপারলি কাস্টমার কেনে তাহলে সলিউশনটা হইল, সলিউশনটা রেডি হইল। এবং দেন সেটা যদি ভালো করে স্কেল করবে। ফান্ডরেজিং টু মি ইজ should not be associated with idea in any form or shape. So yeah, so to me I think as an entrepreneur, idea is a potential solution of a problem. আর আচ্ছা। এইখানে একটা জিনিস একটু আমার মনে হয়, মানে এবং যেহেতু আমি শিওর যে অনেক ইয়াং ভিউয়াররা দেখতেছে
মধ্যে, রাইট? লাইক যারা ইউনিভার্সিটিতে পড়ছে, জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, হ্যাঁ, মার্কেটে দুইটা টার্ম নিয়ে খুব কনফিউশন আছে। একটা হচ্ছে, এবং বাংলা ইংরেজি টার্ম নিয়েও কনফিউশন আছে, উদ্যোক্তা, এন্টারপ্রেনার আর বিজনেসম্যান, হ্যাঁ, বা বিজনেস পারসন। একদম কোর সংজ্ঞা যদি বলি, এন্টারপ্রেনার ইজ সামওয়ান হু ইজ trying to solve a problem. A businessman not necessarily is trying to solve a problem. He's just trying to make money by doing some business. আবার উদ্যোক্তা বলতে আমরা এখন আজকাল হয়ে গেছে যে চায়ের দোকান দিছে সেও উদ্যোক্তা, হ্যাঁ, চায়না থেকে প্রোডাক্ট আনে এখানে বেচে সেও উদ্যোক্তা। এন্টারপ্রেনারের বাংলা আমরা বানায় ফেলাইছি উদ্যোক্তা, এবং উদ্যোক্তার সংজ্ঞাকে আসলে যেটা বলতেছি সেটা আসলে বিজনেসম্যান বা স্মল বিজনেস বা এরকম কিছু। সো আই থিঙ্ক when we are saying এবং স্টার্টআপ ফর দ্যাট ম্যাটার, যেটা কিনা আজকে মানে মূল ইয়াটা, স্টার্টআপ ফান্ডামেন্টালি শুড সলভ এ প্রবলেম, and if it doesn't then it's not a startup, right? So just wanted to like clarify the terminology, হ্যাঁ, যেটা কিনা এই যারা স্পেশালি ইয়াং এখন আজকে মানে চিন্তা করছে আমি উদ্যোক্তা হব নাকি এন্টারপ্রেনার হব নাকি বিজনেস করব, রাইট? সো আই থিঙ্ক দিস টার্মিনোলজিস এবং এগুলোর প্রপার সংজ্ঞাটা জানা থাকাটা বেটার আর কি। সো ওয়ান্টেড টু ক্ল্যারিফাই দ্যাট আউট, রাইট? সো বাই দ্য ওয়ে আমাদের একটা কোশ্চেনস স্ক্রিনে শো হচ্ছে, হাউ টু বি এ গুড এন্টারপ্রেনার। সো ভালো এন্টারপ্রেনার হওয়ার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা প্রধান শর্ত হচ্ছে you have to love the problem more than the solution. কারণ আমরা সাধারণত সমস্যাটা, যে সমস্যাটা আমি সলভ করতে চাই, এই রাস্তায় ট্রাফিক জ্যাম দেখছি তাইলেই এটা বানায় ফেলাবো, মানে মানে একটা কিছু দেখেই ধাপ করে সলিউশন আগে বানায় ফেলাই আমরা, এবং দ্যাটস হোয়াই ইট ফেলস। সো উই ডোন্ট স্পেন্ড ইনাফ টাইম অন ট্রাইং টু ফাইন্ড আউট ওয়াই দিস প্রবলেম ইজ হ্যাপেনিং। ফলে যেটা হয়, এই জন্য আমি বলি যে একজন এন্টারপ্রেনার যত বেশি করে ডিপলি সে সমস্যাটাকে বুঝবে, তার সমাধানগুলো, সলিউশনগুলো তত ভালো হবে। সো ইউ হ্যাভ টু লাভ দ্য প্রবলেম মোর দেন দ্য সলিউশন। কারণ তোমার সলিউশন যেটা তুমি ভাবছো সেটা কাজ নাও করতে পারে। ইউ হ্যাভ টু পিভট, বলে না পিভট করতে হবে, এক্স্যাক্টলি নিউ সলিউশন যদি এটা কাজ না করে, রাইট? বাট স্টার্ট করতে মেনলি এটাই হয়, হ্যাঁ আমার এটা ফেল করছে তাইলে আমি এখন অন্য কিছু করব, তাইলে আর হবে না, মানে রাইট? এক নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু লাভ দ্য প্রবলেম। দুই নম্বর হচ্ছে প্রচন্ড পরিমাণে জেদ থাকতে হবে এবং কচ্ছপের মতো কামড় দিয়ে পইরা থাকা, তো ধৈর্য থাকতে হবে। এটা হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, প্রচুর। কারণ হচ্ছে যে অ্যাজ এ এন্টারপ্রেনার তোমার কাজ হইতেছে ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্রোডাক্ট ডিজাইন করা এবং সেটাকে সেল করা। সো তার মানে এই প্রত্যেকটা দক্ষতা বা এই প্রত্যেকটা জিনিস শেখার জন্য তোমাকে কিন্তু অনেক বেশি জানতে হবে, পড়তে হবে। সো এই পড়ার বা জানার আগ্রহ যার ভেতরে নাই, আর হচ্ছে আরে একটা মার্কেটিং এর লোক নিয়ে নিব, সে ফাটায় মার্কেটিং করে দিব, ওরকম তাইলে হবে না ভাই, হ্যাঁ। সো এই তিনটা ফান্ডামেন্টাল জিনিস যদি না থাকে তাহলে ভালো উদ্যোক্তা হওয়া যাবে। এটা হচ্ছে আমার সোফার ফাইন্ডিংস, এবং সেটা আমার লাইফ থেকে না, গত 10-12 বছরে অন্তত 50টা এন্টারপ্রেনারদের দেখছি আসছে, মারা গেছে, এন্টারপ্রেনার মারা যায় না, অ্যানালাইজিং देम। হ্যাঁ, আমাদের কিন্তু আরেকটা কোশ্চেন এসে পড়ছে অলরেডি স্ক্রিনে, যে অ্যাজ এন্টারপ্রেনার্স হোয়াট ডু ইউ প্রায়োরিটাইজ মোর ইন ইউর স্টার্টআপস, গ্রোথ অর প্রফিট, এন্ড হোয়াই? সো আপনারা হয়তো দেখতে পারতেছেন সেম কোশ্চেনটা। আমি তো সবসময় উল্টাপাল্টা বলি, আমার ইয়া হইতেছে যে এখানে ডিপেন্ড করে এন্টারপ্রেনারের উপরে। হ্যাঁ, আমি আসছি মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কখনো ব্যবসা করে নাই, আমার মামা চাচা খালা পরিচিত কেউ নাই। সো আমি জানতাম প্রথম থেকেই ফান্ড রেজিং, কন্টিনিউয়াস ফান্ড রেজিং আমাদের দিয়ে হবে না। সো এবং বাংলাদেশের স্টোরি যদি দেখি, এখানে সেম কেস, 1% কিন্তু তোমাদের হতে পারে না। সো if you really find a solid problem and if you have a solid solution that you build, then I think it should be just focusing on unit economics. আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস যেটা দিচ্ছি সেটা কি সেল করতেছি যে একবার, সেটা থেকে আমার লাভ হচ্ছে না লস খাচ্ছে,
Right. তো আমি যদি প্রথমে 100 টাকার একটা জিনিস 20 টাকায় দেই, সবাই কিনবে। এটা কোনো ব্যবসা না, এটা কোনো কিছুই না। হ্যাঁ, Mhm. তো ইউনিট ইকোনমিক্স যদি ফিগার আউট হয়ে যায় একবার, তাহলে আসলে দুই দিকে লাভ আছে। ইউ ক্যান অ্যাকচুয়ালি গ্রো সাস্টেনেবল অর প্রফিটেবল। হ্যাঁ, তখন ইনভেস্টর যে সে দৌড়ে দৌড়ে আসবে টাকা দেওয়ার জন্য। আর এখন যে ইকোনমিক সিচুয়েশন এবং কন্টেক্সট যেগুলো আমরা দেখছি, তাতে করে আগে যেসব মানে ভিসিরা খুব বড় বড় কথা বলছে, তারাও এখন বলতেছে ধরে ধরে যে আগে জি জি প্রফিটেবল হবা। তো রাইট রাইট আগামী 3 বছরে এই সিনারিও চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, সো রাইট তার মানে এখন যারা ভাবছে মানে স্টার্ট আপ করবে, এন্টারপ্রেনারশিপ করবে, তাদের আসলে প্রথম থেকেই চিন্তা করা উচিত আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা লঞ্চ করতেছি সেটা যেন প্রথম থেকেই ইউনিট ইকোনমিক্স প্রফিটেবল অথবা ব্রেক ইভেন। আর অপারেশন চালাইতে যে কিছু খরচপাতি হবে তবে সেটা ডিপেন্ড। বাট ইউনিট ইকোনমিক্সকে আমি মানে ভেঙে ফেলে ব্যবসা দ্বারা বইটা ওটা পরেও ধরা খাবে, যত বড় হোক ধরাই খাবে, দারাজ লেভেলে গেলেও ধরা খাবে। এখানে ওয়ালিউল্লাহ ভাই, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি যেহেতু সিরিয়াল অন্টারপ্রেনার, তো এখানে সিরিয়াল অন্টারপ্রেনার জিনিসটা কিন্তু অনেকে বুঝে না, যদিও আমরা তিনজন এখানে আছি তারা বুঝি অবশ্যই। তো এটা যদি আপনি একটু অডিয়েন্সের জন্য এক্সপ্লেন করেন যে সিরিয়াল অন্টারপ্রেনারটা আসলে আপনার কি মিন করতেছে এই জায়গায়। এটার মিনিং হচ্ছে যে মানে আমার জন্য কি মিনিং সেটা বলি। হ্যাঁ, আমার জন্য মিনিং হচ্ছে যে আমি যেটা প্রথমে বলছিলাম যে আই এম রানিং আফটার ওয়ান পার্টিকুলার প্রবলেম, যে আমি কিভাবে সারা পৃথিবীর বাচ্চাদেরকে ফিউচারের জন্য রেডি করব উইথ দ্য রাইট স্কিল। এই প্রশ্নটা খুঁজতে যেয়ে আমাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ড বিল করতে হচ্ছে। মানে সো আই হ্যাভ এ সিঙ্গেল মিশন, সেই মিশনটা অ্যাচিভ করার জন্য আমাকে বেশ কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি খুলতে হয়েছে। ফর এক্সাম্পল ইলন মাস্ক, ওর একটা মিশন হচ্ছে যে ও ক্লাইমেট চেঞ্জ এটার এটার এটাকে ট্যাকেল দিবে। সেটার জন্য সে টেসলা করছে, সেটার জন্য সে ওর যে সোলার কোম্পানি সেটা খুলছে, সেটা তো ও এইটা হচ্ছে একটা মিশনটা। আরেকটা মিশন কি তার, সে মার্সে যাবে, তো সেটা ওইটার আন্ডারে আরো একটা কোম্পানি দাঁড়াইছে। তো দুইটা কাজ, দুইটা মিশনের জন্য ও 5টা 6টা কোম্পানি বানায় ফেলেছে। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ সিরিয়াল এন্টারপ্রেনারশিপ, যে your mission is same as a person, as an entrepreneur, but to solve that you may need different companies or initiatives. রাইট আবার এক ধরনের এন্টারপ্রেনার আছে, সিরিয়াল এন্টারপ্রেনার, যে সে এদিকে আজকে একটা ফিনটেক করে ফেলছে, ওদিকে আরেকটা একটা লাইক এফটেক একেবারে সেপারেট লাইক মানে হ্যাঁ মানে ডিফেন্স রাইট। এখন সেটা ওইটা পরে কানেক্টেড কি, সে টেকনোলজি খুব ভালো বোঝে। সো এই Right. টেকনোলজি সে যেহেতু খুব ভালো বোঝে, সে এই জন্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যে ডিফারেন্ট স্টার্ট আপের কো ফাউন্ডার হইতে পারে, প্রত্যেকটাতে হয়তো সে সিটিও, রাইট। So I think a good serial entrepreneur either should have a very specific skill set অথবা ভেরি স্পেসিফিক এক্সপিরিয়েন্স, যেটার উপর বেস করে সে কয়েকটা স্টার্ট আপের কো ফাউন্ডার হতে পারে, অথবা ভেরি স্পেসিফিক মিশন। সো সো ইয়া সো ওইটা একটু এক্সপ্লেন করে দিলাম সিরিয়াল এন্টারপ্রেনারশিপটা কি জিনিস এবং কয় ধরনের সিরিয়াল এন্টারপ্রেনার থাকে। আর এর বাইরে যদি কেউ এরকম 5টা 10টা উল্টাপাল্টা করে, তাহলে ওই হচ্ছে খাস ব্যবসায়ী ও। রাইট এখানে অন্টারপ্রেনারশিপটা আপনার মেইন গোলস না, আপনার মেইন গোল হলো একটা মিশন, এন্ড এটার জন্য যা যা দরকার হয়, যেভাবে যেভাবে অন্টারপ্রেনারশিপ দরকার হচ্ছে আপনি ওগুলো করতেছেন। এটা হতে পারে আপনার লাইক লিকুইড মানি। এটার একটা বড় কারণ হচ্ছে বিকজ আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন ব্র্যান্ড। তো আমি হচ্ছে আবেদ ভাইয়ের ডাইরেক্ট স্টুডেন্ট, বেসিক্যালি ডাইরেক্ট স্টুডেন্ট মানে হচ্ছে যে আমি তাকে ফলো করি। তো এখন উনি ব্র্যাক ক্রিয়েট করছে একটা মিশন নিয়ে, যে বাংলা প্রথমে ছিল পভার্টি, মানে এখন এখন ব্র্যাক ইভলভ করছে কি, যে আমি কিভাবে একটা হিউম্যানের ফুল পটেনশিয়াল রিয়েলাইজ করাইতে পারি। লাইক কারণ আমরা অনেকেই আছে আন্ডার, আমাদের যে পটেনশিয়াল অ্যাজ এ হিউম্যান হচ্ছে অনেক নিচে আমরা অপারেট করতেছি। তো ব্র্যাকের মিশন হচ্ছে যে কিভাবে সে ইনিশিয়ালি বাংলাদেশের সব মানুষ, এখন গ্লোবালি তার ফুল পটেনশিয়ালকে রিয়েলাইজ করা। এখন যখন এটা বাচ্চা হয় তখন তার এডুকেশন দেয়,
যখন একটু বড় হয় তাকে লোন দেয় এন্টারপ্রেনারশিপ, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে যে ব্র্যাকের এখন 50টা কোম্পানি, লাইক এনজিও এন্ড অল দিস ডিফারেন্ট ইউনিভার্সিটি Right. থেকে শুরু করে অনেক কিছু, বাট ইট কামস ফ্রম আ সিঙ্গেল মিশন, যে হাউ ক্যান উই মেক শিওর যে মানুষ তার ফুল হিউম্যান পটেনশিয়ালটা রিয়েলাইজ করতে পারে, রাইট? যেহেতু ওই জায়গা থেকে ফিলোসফিক্যালি শিখে আসছি কিছু জিনিস, তো ওইটা এখন করে খাচ্ছি আর কি। Right. এই কারণে যে মেরাজ যে কথাটা বললো না, যে কোথাও একটা জায়গায় কাজ করে আসাটা মানে এবং লার্ন করাটা, হ্যাঁ, ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে প্রচুর পড়াটা, বিকজ এই জিনিসগুলো যত আমরা করব, নিজেকে প্রশ্ন করব, নিজেকে জানার চেষ্টা করব, আমি কি টাকা আমার বেশি ভালো লাগে নাকি আমার ইম্প্যাক্ট তৈরি করতে বেশি ভালো লাগে, দেন ওকে দ্যাট উইল ডিটারমাইন আমি কি করতে চাইছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি একটা কোয়েশ্চেন থ্রো করতে চাই ওপেনলি, যে আচ্ছা এখানে যে ধরেন অ্যাফিলিয়েশনের কারণে অথবা এক্সপিরিয়েন্সের কারণে অনেক ডিফারেন্সেস আসতেছে পার্সেন্টেজে, তো একটা অন্টারপ্রেনারের জন্য তার সারাউন্ডিংসটা কতটুকু ম্যাটার করে, তার সারাউন্ডিংস থেকে আসলে তার অন্টারপ্রেনারশিপ জার্নি কতটুকু ইম্প্যাক্ট পায়? সূর্য এখন তুমি যা, আদিপ তুমি যা, মেরাজ তুমি যা, ওয়ালি আমি যা, আমরা কি আমাদের সারাউন্ডিংস এর আউটপুট না বা রেজাল্ট না? তো ব্যক্তি হিসেবে তো আমি যদি আমি অ্যাজ এ হিউম্যান বিইং যদি আমি আমার সারাউন্ডিংস এর, আমার ফ্যামিলি কি, আমার পরিবার থেকে কি শিক্ষা পাইছি, আমার ফ্রেন্ডস, আমার কলেজ ইউনিভার্সিটি তাদের কাছ থেকে কি শিক্ষা পাইছি, যে জব করি সেখান থেকে কি, সো লাইক মাই সারাউন্ডিংস মেড মি হু আই এম না, এবং আমি কি ধরনের বই পড়ছি, কি ধরনের জিনিস শেখার চেষ্টা করছি। তো তো হ্যাঁ, মানে আমি আমি যদি অ্যাজ এ পার্সন ইজ এ রেজাল্ট অফ মাই সারাউন্ডিং, দেন আমি উদ্যোক্তা হিসেবে যেভাবে চিন্তা করছি, যেভাবে কাজ করছি, সেটাও কিন্তু আমার সারাউন্ডিংস এরই একটা ফলাফল। result. Right. কারণ একই প্রবলেমকে, যেমন মেরাজরা যে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে, বা আমি যে প্রবলেমটাকে সলভ করার যেভাবে চেষ্টা করতেছি, অন্য কেউ কিন্তু এই এক্স্যাক্টলি সেম প্রবলেমটাকে অন্যভাবে সলভ করার চেষ্টা করতেছে, ডিপেন্ডিং অন তার স্ট্রেংথ, তার স্কিলস, তার সারাউন্ডিং, সে কার দরজায় নক দিতে পারবে, কার দরজায় পারবে না, রাইট? লাইক তার ক্যাপাবিলিটি তো আমি যদি অন্য কোন দেশে, অন্য কারোর ঘরে, অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ে আসতাম, তাহলে এই প্রবলেমটাই হয়তো আমি অন্যভাবে সলভ করতাম। ইয়া, মানে উই আর শেপড বাই আওয়ার সারাউন্ডিং। So how can an entrepreneur ensure their business ideas stays relevant in a constantly changing market? তো এটার ব্যাপারে যদি আপনারা শর্টে কিছু বলবেন। প্রথমত আহ, বিজনেস আইডিয়া বলে কিছু নয়, বিজনেস সলিউশন। হ্যাঁ, তো Right. আইডিয়া কোনো কিছু না, রেলেভেন্ট থাকতে হলে এখনকার কনস্ট্যান্টলি চেঞ্জিং মার্কেটে দুইটা জিনিস করতে হবে। একটা হইতেছে যে আমার যে প্রোডাক্টটা বা সার্ভিসটা বা সলিউশনটা, সেইটা আপকামিং কোন টেকনোলজিটা মানে মাইরা ফেলাইতে পারে, তাহলে সেটাকে আমি কিভাবে অ্যাডপ্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের একটা প্যারেন্টিং অ্যাপ আছে, টোগোমোগো প্যারেন্টিং অ্যাপ। হ্যাঁ, তো আমরা এখানে রিসেন্টলি এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাড করছি, প্যারেন্টস কমিউনিটি আছে, ওখানে কোয়েশ্চেন করলে মানে ইমিডিয়েটলি উত্তর দিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ, লাইক আমরা এআই Right. ইন্টিগ্রেশন করছি ইন আ প্যারেন্টিং অ্যাপ, আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। কেন করছি? কারণ আর 2 দিন পরে লোকজন সব প্রশ্ন চ্যাট জিপিটি তে যাই করবে। এবং লাইক ইফ ইউ ক্যান রিকল, মায়া আপা নামে একটা ইয়া ছিল, এবং দে বেসিক্যালি ডাইড আফটার রেজিং সাম, মানে ভালোই টাকা উঠানোর পরে, বিকজ অফ সাম অফ দিস ইস্যু, যে টেকনোলজি অ্যাডাপ্ট করা বা এই জিনিসগুলো। তো এইটা একটা টেকনোলজি আমারটার সাথে যদি যায় তাহলে ভালো, আর আমারটা যদি টেকনোলজি ডিসরাপ্ট না করতে পারে, গ্রেট। মানে আর দ্বিতীয় হইতেছে যে আমার যে মানে আমার যে প্রোডাক্টটা বা সলিউশনটা, সেইটার নতুন নতুন ফিচার, লাইক আইফোন, স্ট্রেট অ্যাওয়ে এক্সাম্পল, আমি ফিজিক্যাল বই বানাই বাচ্চাদের, কিন্তু আমার 2019 সালের বই আর 2024 সালের বইয়ের ভেতরে পার্থক্য আছে। যেমন কি, আমার এখন নতুন যে গল্পের বই, ওইটার শুরুতেই একটা কিউআর কোড আছে, স্ক্যান করলে সাথে সাথে ইউটিউবে ওই স্টোরি টেলিংটা দেখানো হয়, মানে বাচ্চারা মানে গল্পটা একদম অ্যানিমেটেড ভার্সনে দেখে, Right. ফিজিক্যাল এবং ডিজিটালের কম্বিনেশন। তো আমরা অলদো ইটস এ ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা ওইটার সাথে নতুন নতুন টেকনোলজি ফিচার্স অ্যাড করতেছি, যেন আমি বাচ্চাকে এই ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ডিজিটাল ওয়ার্ল্ডের একটা কানেক্টেড এনভায়রনমেন্টে তৈরি করতে পারি। তো ইন শর্ট, এটা হচ্ছে বিষয় যে ওয়েদার ইউ আর বিল্ডিং এ ডিজিটাল প্রোডাক্ট অর এ ফিজিক্যাল প্রোডাক্ট, ইউ হ্যাভ টু
লুক ইন টুয়ার্ডস মানে কামিং এবং কনস্ট্যান্টলি করতে হবে। As new technologies disrupt traditional industries, আপনি অলরেডি ChatGPT এর কথা বলতেছেন, which sectors are suitable for innovation and new startup ideas in Bangladesh? তো এটার ব্যাপারে যদি বলেন। কিছু হইতেছে সেক্টর বাঁচাই দিতে পারি যেগুলোতে এখন ঢুকে কোনো লাভ নাই। হ্যাঁ, এফটেক 200টা আছে আর 201 নাম্বার করার কোনো মানে নাই। Right. এগ্রো, হ্যাঁ, প্লিজ ডোন্ট কাম, লাইক এই যে তারপরে এই যে পাঠা উপার যেগুলো, হ্যাঁ, মানে এই টাইপের, লাইক ডোন্ট কাম, ই-কমার্স ডোন্ট কাম, হ্যাঁ, ফিনটেক ডোন্ট কাম, রাইট? মানে না ভাই, অনেকগুলা ভাই, এটা হচ্ছে বুম হয়েছে daily। দ্বিতীয় যে জিনিসটা, what I am now telling to the young people, right, like you guys, আমার কথা হইতেছে যে ফাইন্ড আউট what's the strength of Bangladesh. বাংলাদেশে পিওর টেকনোলজি কোম্পানি কেউ বিল্ড করুন, উই আর দ্য কনজিউমার অ্যান্ড ইউজার অফ ফান্ডামেন্টাল টেকনোলজি। তো এখান থেকে ফান্ডামেন্টাল টেকনোলজি বাইরে হবে না চ্যাট জিপিটির মধ্যে। সো দেন বাংলাদেশে বসে তুমি কি ধরনের একটা কোম্পানি বা একটা একটা বিজনেস বিল্ড করতে পারো যেটা অ্যাটলিস্ট রিজিওনালি অথবা ইন্টারন্যাশনালি ইউ ক্যান স্কেল। আমরা যেই কোম্পানি বিল্ড করতেছি, আমাদের কোম্পানির ফান্ডামেন্টাল কোর হচ্ছে উইয়ার স্টোরি টেলিং কোম্পানি, উই হ্যাভ ক্যারেক্টার্স এন্ড তো বাংলাদেশ কোষে আমি একটা ক্রিয়েটিভ স্টোরি টেলিং তৈরি করতে পারি, একটা ক্যারেক্টার বিল্ড করতে পারি। এইটার এই এই ক্রিয়েটিভিটির জায়গাটা আমাকে টাকা দিয়ে কেউ দিবে না। এন্ড ইফ ইটস রিয়েলি গুড দেন ইট উইল মানে ক্রস বাউন্ডারিজ। আমাদের কন্টেন্ট এখন 90টা দেশে ইউজ হয়। উই আর প্রবাবলি দ্য ওনলি কোম্পানি ইন বাংলাদেশ যাদের লাইক কন্টেন্ট লাইক 90টা দেশে যায় ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তো এটা কিন্তু আমি অন্য কোনো একটা টেকনোলজি ফিল্ডে আমার টেকনোলজি 90টা দেশে যাবে বা একটা প্রোডাক্ট বা ভেরি ডিফিকাল্ট। সো আই থিঙ্ক when we're thinking, I mean, what I dare the new entrepreneurs, the young founders, হ্যাঁ, যে ভাই build for the world. বাংলাদেশের মার্কেট এত ছোট, এটা নিয়ে কামড়াকামড়ি করার দরকার নেই। তো push yourself, try to build something যেটা regionally you can scale or globally you can scale। মানে এইটা হইতেছে মানে আমার একটা যে এখন what I am like, এবং ইনভেস্টররা, the investor that I talk to, they are also saying the same thing, যে ভাই বাংলাদেশে কোয়ালিটি ফাউন্ডার্স কম, they want to invest but they can't, because আমরা আমাদের স্ট্যান্ডার্ডকে অনেক নিচে নামায় ফেলাইছি এজ এ ফাউন্ডার। we are not pushing for like গ্লোবাল জিনিসপত্র। আমরা এই যে ছোট্ট বাংলাদেশের মার্কেট অনলাইনে সেটা 10%, সেইটার 1% মানে লাইক Right. What is your formula to turn your ideas into conversation? ওই যে কনজিউমারের যদি আমি বুঝি ঠিক মতো, কাস্টমারের যদি বুঝি তাহলে আমি বেচতে পারবো, কাস্টমারের যদি না বুঝি তাহলে বেচতে পারবো। সিম্পল। ডু আই নো মাই কাস্টমার্স ওয়েল? এটা আমার জন্য যেটা ভালো কাজ করে, এক হইতেছে চামড়া গন্ডারের মতো হয়ে যেতে হবে, কিচ্ছু গায়ে লাগে হ্যাঁ হ্যাঁ, একেবারে ভেদ করে ঢুকতে না পারে। ফেল করতে করতে চামড়া এত গন্ডারের মতো হবে যে এগুলো কিছু গায়ে লাগবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেন্টাল হেলথের জন্য, কারণ আচ্ছা চামড়া গন্ডারে হইলো, ফিজিক্যালি আমি পয়সা গেলাম, Right. মেন্টাল হেলথের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং দ্যাট ইউ রিয়েলি লাইক, মানে টু ডু। সেটা হইতে পারে লাইক বই পড়া, ডুডলিং করা, লাইক লাইক সাম কাইন্ড অফ হবি, মানে সাম কাইন্ড অফ থিং যেটা তোমাকে তোমার একটা মানে স্ট্রেস রিলিফ করা। এটা অনেকে হইতে পারে আমি একটা মুভি দেখলে, হ্যাঁ, মানে দেয়ার শুড বি সামথিং যেটা, কারণ এন্টারপ্রেনারশিপ ইজ অল অ্যাবাউট এভরিডে ফায়ার ফাইটিং। ভাই এই সকাল 8টা থেকে এই যে রাত 8টায়, যেমন 9টা বাজে এখনো এগুলোই করতেছি, বাসায় যাব লাইক সো তার মানে হইতেছে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ মানে প্রেশার রিলিজ করার জন্য একটা একটা জায়গা থাকতে হবে, একটা পছন্দের কাজ থাকতে হবে যেটা করলে ভালো লাগবে, এবং সকল দুঃখ কষ্ট বেদনা ফেইলর সব যেন ওইটা দিয়ে বাইরে হয়ে যায়। How has being an entrepreneur changed personality over time? এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এন্ড আমি এক্সপেক্ট করতেছি এটা নিয়ে সবাই অ্যাকচুয়ালি একটু বলবেন। না, আমি যেটা বুঝছি এই প্রশ্ন থেকে সেটা হইতেছে যে এন্টারপ্রেনারশিপ করার ফলে আমার পার্সোনালিটি ওভার দ্য টাইম কিভাবে চেঞ্জ। Right. হ্যাঁ। তো আমার কথাবার্তা শুনে আমি শিওর যে অনেকেই কিছুটা হলেও আজ করতে পারছে। আমি মারাত্মক লেভেলের বান্দর, আমি ছোটবেলা থেকে প্রচন্ড দুষ্টু, লাইক এবং ক্যাট কলেজে পড়ার ফলে ওইখানে তো আরো লাইক
প্র্যাকটিস ম্যাসিভ হয়েছে। আমার বন্ধু বান্ধবরা খুবই অবাক হয় যে ওয়ালি তুই বাচ্চাদের লাইক ফিউচার ভবিষ্যৎ এইগুলা নিয়ে যে তুই কখনো কাজ করবি এবং এখন যে এইসব সিরিয়াস কথাবার্তা বলবি, এটা আমরা কল্পনাও করতে পারি না। বাট এই জিনিস শুরু করার ফলে অ্যাজ এ পার্সন যেটা আমার হয়েছে ওভার দ্য লাস্ট 10 years, আই এম বিং মোর রেসপন্সিবল। আই থিঙ্ক মানে আই ওয়াজ ভেরি ইরেসপন্সিবল, এখন একটু মোর রেসপন্সিবল হয়েছে। টিম যেহেতু চালাইতে হচ্ছে, আল্লাহ আমাকে একটা সুযোগ দিচ্ছে যে অনেকগুলো মানুষের রুটি রুজি আমার আমার কাজের সাথে রিলেটেড। তো এখন আমি শুধু আর আমার একা একটা সংসার না, আমার আমার 60 জন ফুল টাইম স্টাফ, লাইক ওদের ফ্যামিলি, ওদের ওয়েলবিং আমাকে ভাবতে হচ্ছে। তো আই থিঙ্ক অ্যাজ এ পার্সন মানে আই এম নাও মোর লাইক ম্যাচিউর, ইভলভ, right. রেসপন্সিবল। এবং এটা আমার মনে হয় উইথ টাইম আস্তে আস্তে প্রতিটা এন্টারপ্রেনারের ভেতরে এই পরিবর্তনগুলো আসে। দে বিকাম ম্যাচিউরড ওভার টাইম এন্ড মোর রেসপন্সিবল। আর বাবা হয়েছে রিসেন্টলি না, 3 বছর হয়েছে। সো আফটার বিকামিং আ ফাদার, লাইফ চেঞ্জ, রাইট, লাইক অ্যানাদার সেট অফ ইয়ার। সো হ্যাঁ মানে ওই তো। সো জি জি লেটস হোপ ফর দ্য বেস্ট ফর Chittagong University. And thank you guys Thank for you, everyone. inviting us, and thanks Miraj, Adib, and Tujjo. I think backstage Alvi ache. Thank you everyone. Thanks. জি আমি